মাসান ঠাকুর, যাকে দেবতা বলা হয়, আবার অনেকে এর নাম শুনলে ভয়ে শিউরে ওঠেন। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি বলি বাংলারই এক অঞ্চলে এমন এক লোকদেবতার উপাসনা করা হয় যাকে কেউ দেবতা বলেন, কেউ বা বলেন অপদেবতার অশরীরী সত্তা, আর তারই নাম মাসান ঠাকুর। কিন্তু প্রশ্ন হলো একটাই, কে এই মাসান ঠাকুর? কেন উত্তরবঙ্গের বহু মানুষ একে ভয় পান, আবার মনে ভক্তি ভরে পূজাও করেন? আর কেনই বা তার নামের সঙ্গে জড়িয়ে আছে মৃত্যু, শ্মশান আর অশুভ শক্তির এত গল্প, ঘটনা? আজকের ঘটনাটি কোনো কাল্পনিক ঘটনা নয়, অথবা কোনো ভূতের গল্পও নয়। আজ আমরা জানব মাসান ঠাকুরের ইতিহাস, লোকবিশ্বাস আর অন্ধকার সেই রহস্যের কথা, যা উত্তরবঙ্গের সাংস্কৃতিক প্রাকৃতিকের সাথে বহু বছর ধরে জড়িয়ে আছে। জেনে নেওয়া যাক আজকের পর্বে কে এই মাসান ঠাকুর আর কি বা তার ইতিহাস। ওয়েলকাম ব্যাক আরও একবার সায়ন মালাকার ক্রিয়েশনের আরও একটি সত্যি ঘটনা এপিসোডে। আমাদের আজকের চর্চার বিষয়, জানার বিষয়, মাসান ঠাকুর। মাসান বা মাসান নামেও যাকে ডাকা হয়। গবেষণায় তাকে উত্তরবঙ্গের এক রাজবংশীয় অত্যন্ত শক্তিশালী লোকদেবতা বলে উল্লেখ করা হয়েছে। তার উপাসনার অন্যতম একটি প্রধান কেন্দ্র হিসেবে উঠে আসে কোচবিহারের নাম। তবে মাসানকে নিয়ে সব থেকে রহস্যের ব্যাপার হলো, তাকে সবাই কিন্তু এক নজরে দেখেন না। কারো কাছে তিনি দেবতা, আবার কারো কাছে তিনি এমন এক অশরীরী সত্তা যাকে রাগানো অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। কিন্তু কেন? আর এখান থেকেই শুরু হয় মাসান ঠাকুরকে ঘিরে ভয়ের গল্প, বা অত্যাধিক পুরনো এক লোককথার ভয়ঙ্কর ইতিহাস। গবেষণায় দেখা যায় মাসানের একাধিক রূপ বা ধরন, যা বিভিন্ন লোককথায় উল্লেখ রয়েছে। কিছু গবেষণায় তার 16 থেকে 18টি ধরনের কথা বলা হয়েছে। আবার কোচবিহারের লোকবিশ্বাসে এই কথাগুলো কি আরও বেশি বলে বলা হয় আজও। অর্থাৎ একজন মাসান নয়, একাধিক মাসান। লোকবিশ্বাসের মতে মাসানের এক নয় বরং একাধিক রূপ রয়েছে, আর সেই রূপের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় বিশ্বাস, আচার ও নিয়মাবলী। কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন তো আসছেই যে মাসানকে ঘিরে এত ভয় কেন? এর একটা বড় কারণ হলো, লোকবিশ্বাসে মাসানকে কিন্তু কোনো দেবতা ভাবে দেখা হয় না। তার সঙ্গে জড়িয়ে আছে নানা রকমের রোগ, অশুভ শক্তি আর মানুষের ওপর প্রভাব বিস্তারের এমন নানা ঘটনার কথা। কোনো মানুষ যদি অস্বাভাবিকভাবে অসুস্থ রোগে আক্রান্ত হন, তাহলে সেটিকে লোককথা অনুযায়ী মাসানের প্রভাব বলেও ব্যাখ্যা করা হয়েছে। তবে এখানে একটা বিষয় কিন্তু বলে রাখা দরকার, এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত নেই। এগুলো মূলত বহু বছর ধরে, বহু যুগ ধরে চলে আসা লোককথার ওপর নির্ভর করা এবং ধর্মীয় সাংস্কৃতিক ধারণা। এই বিশ্বাসগুলোকেই মাসান ঠাকুরকে উত্তরবঙ্গের লোক সংস্কৃতিতে সব থেকে রহস্যময় চরিত্রে স্থাপন করেছে। আর এখানেই আসে সব থেকে আরও একটি ভয়ঙ্কর প্রশ্ন, মাসান কি সত্যিই কোনো অশরীরী শক্তি, নাকি তিনি একটা প্রাচীন লোককথা থেকে তৈরি হওয়া, লোক ইতিহাস থেকে তৈরি হওয়া এক লোকদেবতা? এই প্রশ্নের উত্তর আজও একেবারে নিশ্চিতভাবে দেওয়া যায় না, কারণ মাসানকে নিয়ে যে বিশ্বাস, অটুট ভক্তি এবং ভয়, তার অনেকটাই এসেছে মানুষের মুখে প্রচলিত লোককথার থেকে এবং বিশ্বাস ধারণার থেকে ও ধর্মীয় আচার থেকে। তবে গবেষণায় একটি বিষয় স্পষ্ট, মাসান ঠাকুরের উপাসনা শুধু একটি ভয়ের গল্প নয়, এটি উত্তরবঙ্গের রাজবংশী সমাজের একটি লোক সংস্কৃতি ও বিশ্বাসের অংশ। বিশেষ করে কোচবিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন তার সম্পর্কিত প্রচলন বহু দিন ধরে চলে আসছে।
আর তাই যে মাসান ঠাকুরকে ভয় পান, মাসান ঠাকুর কিন্তু কখনো কখনো তার জন্য আবার রক্ষাকর্তাও হতে পারে। এটাই মাসান ঠাকুরের সবচেয়ে অদ্ভুত দিক। তিনি শুধু ভয়ের প্রতীক নন, লোকবিশ্বাস অনুযায়ী তাকে যে সন্তুষ্ট করতে পারে সে বিপদ থেকে রক্ষা পেয়ে যান। হ্যাঁ, এমন বিশ্বাসও কিন্তু প্রচলিত। অর্থাৎ একই সত্তা, কখনো বা ভয়ের, কখনো আবার আশ্রয়ের, কখনো বা অশুভ শক্তির প্রতীক, কখনো বা আবার রক্ষাকর্তা। আর এই দ্বৈত পরিচয়ই মাসান ঠাকুরকে অন্য লোকদেবতার থেকে অনেকটা নয়, ভিন্ন রূপে আলাদা করে দেয়। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, মাসান ঠাকুরকে ঘিরে যে সমস্ত অলৌকিক ঘটনা কথা শোনা যায় আজও, সেগুলোর বেশিরভাগই লোক অভিজ্ঞতা, অর্থাৎ লোকের মুখে শোনা কথা অথবা লোকমুখে প্রচলিত বলে দাবি করা হয়। এইসব ঘটনাকে ঐতিহাসিক অথবা বৈজ্ঞানিক বলে প্রমাণ করা সম্ভব নয়, বা বলাও যায় না একেবারে সত্য ঘটনা। তবুও আবার এত মানুষের বিশ্বাস, ভয়, সেটাকেও অস্বীকার করা যায় না। কারণ ইতিহাস তো শুধু রাজরাজাদের নয়, এমন অনেক ঘটনা থাকে যেগুলো আমরা হয়তো আজ পর্যন্ত জানি না, যার কোনো রহস্য হয়তো আজ অবধি উন্মোচন হয়নি। তেমন এটিও ইতিহাসেরই একটা অংশ, মানুষের বিশ্বাসকে ঘিরে, মানুষের ভয়কে ঘিরে। আর সেই বিশ্বাসের মধ্যেই জন্ম নেয় এমন কিছু রহস্য যার উত্তর আজও খুঁজে পাওয়া যায় না। মাসান ঠাকুর ঠিক তেমনই এক রহস্য। তিনি কি সত্যিই উত্তরবঙ্গের এক প্রাচীন লোকদেবতা, নাকি তার পেছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন বিশ্বাস যা সময়ের সাথে সাথে মিথ্যের আড়ালে, লোকবিশ্বাসের আড়ালে চাপা পড়ে গেছে, যার আসল অর্থ সময়ের সাথে সাথে হারিয়ে গেছে? তা আমরা জানি না। শুধু এটুকুই জানি, উত্তরবঙ্গের মাটিতে আজও মাসান ঠাকুরের নাম শোনা যায়। কেউ তাকে ভক্তি ভরেন, কেউ আবার ভয় পান, আর কেউ তার অস্তিত্ব নিয়ে আজও প্রশ্ন তোলেন। কিন্তু যদি কোনোদিন উত্তরবঙ্গের প্রাচীন রাস্তা দিয়ে একা রাতে যান আর হঠাৎ কোনো নির্জন পথে অন্ধকারে দেখতে পান কোনো প্রাচীন লোকদেবতার মূর্তি, যা হয়তো আপনি চেনেনও না, তখন হয়তো আপনার মাথায়ও একটা প্রশ্ন আসবেই, এটা কি শুধুই একটা লোকবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অজানা ইতিহাস যার ব্যাখ্যা বা সত্যতা আজও কারো জানা নেই? সেই উত্তর হয়তো সময়ই দেবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমি সায়ন মালাকার, আর আপনারা এতক্ষণ শুনছিলেন মাসান ঠাকুরের ইতিহাস। আবারও ফিরে আসবো আরও একটি সত্যি ঘটনা, আরও একটি অজানা ইতিহাস এবং আরও একটি রহস্যময় ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, কারণ কিছু রহস্যের উত্তর কখনো